নমস্কার। আজকে যেই ব্লগটি আমি তৈরি করলাম মানে আপনাদের জন্যে, আমার অডিয়েন্সদের জন্য, YouTube ভিউয়ার্সদের জন্যে, ইটস গোইং টু বি আ ভেরি সেনসিটিভ ব্লগ ইন দ্য সেন্স যে আমি আমার প্রিভিয়াস ব্লগসে গান করে শুনিয়েছি আপনাদের, বা কমিউনিকেশন ইমপ্রুভ, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমি অনেক কিছু টিপস দিয়েছি। বাট I never thought that in my vlog I will come and discuss about this issue, the burning issue at the moment, কলকাতা থেকে আরজি কর, যেটা নিয়ে এখন শুধু যে কলকাতার লোকজন সাড়া দিচ্ছে তা নয়, all across the world, out of আমি যদি কলকাতার কথা বলি, কলকাতাতে আমরা সবাই জানি যে কত বড় মাপের একটা প্রটেস্ট মুভমেন্ট আমরা দেখলাম 14th নাইটে, মানে 15th অগস্টে, যখন আমরা অলরেডি 12টার সময় রাত্রির বেলা যখন সবাই আমরা প্রোটেস্ট মার্চে গেলাম, অনেক স্লোগানস আমরা বললাম। বাট ডু উই অল রিয়েলাইজ হোয়াট ইজ দ্য রুট কজ? আজকে যে এই যে সিনারিওটা, আজকে যে এটা হয়েছে, এটা তো এরকম নয় যে দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দ্যাট দিস ইজ হ্যাপেন্ড, দিস ইজ বিন গোয়িং অন ফর এজেস। তাই নয় কি? মানে উই অল নো, মানে আমার এটা নিয়ে কথা বলতে গিয়ে হয়তো আমার আই এম লাইক ফামলিং, বিকজ ইটস নট আ ভেরি নাইস থিং টু টক অ্যাবাউট। এই জিনিসটা থাকবেই কেন যে লেট আস ট্রিট উইমেন অ্যাজ ইকুয়ালস? আর উই নট ইকুয়ালস? Don't we have the same right as a man in the society? We do. তাহলে আমাদের জন্য আলাদা সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস এবং পুরুষ মানুষদের জন্য একটা আলাদা সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে কেন? ওয়াই ইজ ইট দ্যাট উই ক্যান নট সার্ভাইভ অর কোএক্সিস্ট? সার্ভাইভ ঠিক বলবো না, একসাথে আমি বলবো কোএক্সিস্ট। ওয়াই ক্যান উই নট কোএক্সিস্ট অ্যান্ড ওয়াই ক্যান দেয়ার নট বি মিউচুয়াল রেসপেক্ট? এবার এই যে আরজি কর কাণ্ডে যে কেসটা হলো, আমরা অনেকেই অনেক রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি, এবং মানে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু ডিসক্রাইব যে যারা আমাদের রোল মডেলস, আমাদের আইকনস, আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি, আই ক্যান ইজিলি ডু সো বাট আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিবডি, বাট যাদেরকে আমরা আইডিয়ালাইজ করি, যাদের ব্যাপারে উইভ হ্যাড গুড থটস অ্যান্ড উইভ অলওয়েজ থট দ্যাট দে আর ভেরি গুড হিউম্যান বিংস, they are coming up with such insensitive remarks মানে এই ধরনের কথাবার্তা, যে আরজি করের ব্যাপারটা যেটা হয়েছে, ইটস জাস্ট অ্যান ইনসিডেন্ট, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, এই ধরনের কথাবার্তা যখন একজন খুব ফেমাস একটা পার্সোনালিটি বলে, ইট ইজ অ্যাবসোলিউটলি কন্ডেমনেবল, মানে এটা নেওয়া যাচ্ছে না। অ্যান্ড ইভেন if I talk about people in the high ranks of society, again I don't want to name anybody, the things that they have been doing is absolutely foolish to foolish আমি বলবো না এটা foolish, it is absolutely insensible and very demeaning, very cunning। মহিলারা যে মহিলাদের শত্রু হয়, এবং মহিলারা যদি এখন মহিলাদের পাশে না দাঁড়ায়, it is high time the society, I don't know, মানে আগে ওই সমস্ত কিছু ছিল, এটা নয় যে this has happened for the very first time, but don't we realize that now it's high time there should be a change? আমরা সবাই সব করছি, অফিস যাচ্ছি, কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, but I'm sure like me there must be millions of human beings যারা এখন at this point of time they're very disturbed, মানে at the end of the day তাদের মাথায় এই ধরনের চিন্তা ভাবনাগুলোই ঘুরে বেড়াচ্ছে যে are we actually safe in this city, are we actually safe in this country? আর এই ধরনের চিন্তাধারাগুলো আমাদের মাথায় আসবে কেন আসবে? কেন আমরা মানে পারছি না যে আমরা একটা মিউচুয়ালি একটা খুব সুন্দর একটা সোসাইটিতে coexist করি, where men will respect women? And yeah, when I talk about men will respect women, this starts very early in life. For all the mothers out there, this is a very important message. Please raise your sons right. In fact, I'm a mother of a son, and I want to give my best in raising my son so that he has the best of values, because they are the future. তারাই কিন্তু ফিউচার গড়বে, এবং তারাই কিন্তু এই যে আমরা তো সারাটা জীবন থাকবো না, দ্য নেক্সট জেনারেশন উইল বি দেয়ার, অ্যান্ড উই ওয়ান্ট দ্য নেক্সট জেনারেশন টু বি আ হেলদি জেনারেশন দ্যাট উইল অ্যাগেন কোএক্সিস্ট। Men and women should coexist, and there should be mutual admiration, mutual respect for one another. এবার এই জিনিসগুলো দয়া করে আপনারা প্লিজ বাড়িতে প্র্যাকটিস করবেন। দিস ইজ নট অনলি ফর দ্য মাদার্স, দিস ইজ অলসো ফর দ্য হাজবেন্ডস। Please do show some respect to your wife. This is to all the brothers. Please do show some respect to your your sister, to your mother, to everybody. Differences of opinion does arise, differences of opinion hobe, prottekta muhurte hobe, like it happens everywhere, but then we should understand where is the line, where the line is to be drawn, and ওই জিনিসটাকে মাথায় রেখে never disrespect or never utter something
that can be a source or can be the starting point of such things, in society. এবং যেটা হয়েছে with Dr. Momita, it is absolutely very very, I mean, what should I say, it is heartening, disappointing. নেওয়া যাচ্ছে না, just নেওয়া যাচ্ছে না. And I also sincerely hope, as a small vlogger, I'm not a very big vlogger or influencer, এখানে প্রচুর সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স রয়েছে সোশ্যাল মিডিয়ায়. দিস ইজ মাই রিকোয়েস্ট, আপনারা ব্লগস বানান, আপনারা দেখান, সব কিছু ঠিক আছে, খুব ভালো, মানে আমি সেটাকে কিছু বলতে চাইছি না, বাট দ্য পয়েন্ট ইজ, যদি কিছু একটা করে আমরা যদি একটুখানি চেঞ্জ আনতে পারি আমাদের চিন্তাধারায় in our society, and if we can all come together, this movement that we have started, this the rally that we have started on 14th of August should not stop যতদিন না মৌমিতা, ডক্টর মৌমিতা দেবনাথ জাস্টিস পাচ্ছে. দিস শুড গো অন ইররেসপেক্টিভ অফ আওয়ার জেন্ডার. ছেলে হই কি মেয়ে হই, বৃদ্ধা হই, বাচ্চা হই, যাই হই না কেন, we should all unite as a nation. It is high time, and I'm sure we have united, and in due course of time I am sure we will be getting justice. এখন শুধু ওই দিনটার অপেক্ষায়, যখন এই যে একটা সমাজ, কি বলবো, একটা অসুস্থ সমাজ যেটাতে আমরা এখন বাস করছি, আমরা এই সমাজ থেকে একটু মুক্তি পাই, এবং একটা দিন আসবে যখন আমরা ফ্রিলি সকলে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে কোএক্সিস্ট করব. আই জাস্ট হোপ দিস ডাজ নট রিমেন আ ড্রিম, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান অ্যাচিভ ইন ডিউ কোর্স অফ টাইম. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই চেষ্টা করবেন এমন একটা এনভায়রনমেন্ট, একটা মানে কি বলবো, একটা সারাউন্ডিং তৈরি করে দেওয়ার, যেখানে মেন অ্যান্ড উইমেন উইল কোএক্সিস্ট ভালোভাবে, দে উইল স্টে টুগেদার, আর মহিলারা যে রেসপেক্টটা ডিজার্ভ করে সেই রেসপেক্টটা তারা পাবে. থ্যাংক ইউ সো মাচ.